এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করতে চলেছি যে বন্ধুরা স্টার হেলথ একটি নতুন পলিসি লঞ্চ করেছে, যে প্ল্যানের নাম হলো স্মার্ট হেলথ প্রো। আমরা দেখাবো এই স্মার্ট হেলথ প্রো পলিসিটি কি, এর এলিজিবিলিটি কন্ডিশন কি রয়েছে, কি কি বেনিফিট আপনারা এই পলিসির মধ্যে পাবেন, ওয়েটিং পিরিয়ড কি রয়েছে, প্রিমিয়াম আপনাকে কত টাকা জমা করতে হবে। তো তাহলে আসুন আমরা এখন সবার আগে জেনে নেব এই স্মার্ট হেলথ প্রো পলিসিটি কি। যেমনটা এই পলিসির শেষ নাম হলো প্রো, তাই এটি একটি প্রো কাস্টমার লেভেলের পলিসি, যেখানে আপনারা শুধুমাত্র আপনাদের একটি সিঙ্গেল প্রিমিয়াম জমা করে আপনি অথবা আপনার ফ্যামিলি মেম্বার্স একটি অ্যাফোর্ডেবল প্রিমিয়াম যদি আপনি এখানে দিতে পারেন, তার এগেনস্টে আপনারা পাবেন কি যত রকমের মেডিকেল কস্ট হয়, যদি ইন কেস অফ আপনাদের হাসপাতালে সেটা অ্যাডমিশন হতে হয়, তো সেই হাসপাতালে সেটা এগেনস্টে যত রকমের ট্রিটমেন্ট হোক না কেন, তো সেই সমস্ত ট্রিটমেন্ট আপনারা এই স্মার্ট হেলথ প্রো পলিসির মধ্যে কভার করা হবে। যেমন দেখতে পাচ্ছেন হোম কেয়ার ট্রিটমেন্ট, ইয়ারএম পলিসি হয়ে গেল, নিউ বর্ন বেবি ট্রিটমেন্টস হয়ে গেল, অটোমেটিক রেস্টোরেশন, ভ্যালু অ্যাডেড বেনিফিট, উইলনেস ডিসকাউন্ট। তো এই প্রভৃতি বেনিফিট নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওর মধ্যে। তাই আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন এই স্মার্ট হেলথ প্রো পলিসির মেন বেনিফিটগুলো কী কী রয়েছে। তো এখন আমরা দেখে নিই যে এই স্মার্ট হেলথ প্রো পলিসিটি যদি আপনি আপনার নিজের নামে করতে চান বা আপনার ফ্যামিলি নিয়ে করাতে চান, তাহলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে এই প্ল্যানের মধ্যে। দেখুন, প্যারামিটার্স। মিনিমাম এন্ট্রি এজ। এই পলিসিটি নিতে হলে আপনার বয়স 18 বছর কমপ্লিট হতেই হবে অ্যাডাল্টের ক্ষেত্রে, এবং ম্যাক্সিমাম 50 বছর। এবং আপনি যদি এই পলিসির মধ্যে আপনার চিলড্রেনকেও অ্যাড করাতে চান, তাহলে তার বয়স মিনিমাম 91 ডেজ কমপ্লিট হতে হবে, অথবা ম্যাক্সিমাম 25 বছরের চিলড্রেন যদি আপনার থাকে, তাহলে একই পলিসিতে আপনি এবং আপনার চিলড্রেনকেও অ্যাড করাতে পারবেন। কভারেজ টাইপ যদি দেখি, এই পলিসিটি আপনি আপনার নিজের নামে নিতে পারেন ইন্ডিভিজুয়াল, এবং আপনি চাইলে ফ্যামিলি ফ্লোটার নিয়েও এই পলিসিটি নিতে পারেন। এবং ফ্যামিলি ফ্লোটার নিয়ে এই পলিসি যদি করতে চান, তাহলে ম্যাক্সিমাম 5 জন ফ্যামিলি মেম্বার নিয়ে এই পলিসিটি নিতে পারবেন। এবং এই 5 জন ফ্যামিলি মেম্বারের মধ্যে আপনারা যাকে যাকে নিতে পারেন, আপনি রয়েছেন, আপনার স্পাউসকে নিতে পারেন, আপনার ডিপেন্ডেন্ট চিলড্রেনকে নিতে পারেন, এবং আপনার বাবা মাকেও নিতে পারেন। তো এক কথায় বলতে গেলে আপনার বয়স যদি 18 থেকে 50 বছরের মধ্যে হতে হবে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে যদি আপনি নিবেশ করতে চান, অথবা ফ্যামিলি ফ্লোটার হিসেবে যদি নিবেশ করতে চান। এবং ডিপেন্ডেন্ট চিলড্রেনের এজের কথা যদি বলি, 91 ডেজ থেকে 25 বছর, রাইট। এবং এর সাথে সাথে বন্ধুরা, এই পলিসিটি যখন আপনি করবেন, রিনোভেবিলিটির যদি আমি কথা বলি, তাহলে কিন্তু এখানে লং লাইফ আপনারা রিনোভেবিলিটি সুবিধা পাচ্ছেন। এই রিনোভেবিলিটি মানেটি কি? যেমন ধরুন বন্ধুরা, আপনি এই পলিসিটি আজকে করেছেন এবং আপনি কন্টিনিউ ধরেন 10 বছর কন্টিনিউ করছেন, এবং 10 বছর পর আপনার কিন্তু স্টার হেলথ বলবে না যে এই পলিসিটি আপনি আর রিনিউ করতে পারবেন না। দেখবেন কিছু কিছু পলিসি রয়েছে বা XYZ কোম্পানির পলিসি রয়েছে, যেখানে কিন্তু রিনোভেবিলিটি লং লাইফ নেই। তাই আপনারা এই পলিসির মধ্যে যে রিনোভেবিলিটি লং লাইফ অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আপনাকে চিন্তা করার দরকার নেই, আপনার পলিসিটি ধরেন আজকে করেছেন, লং লাইফ আপনারা এখানে রিনিউয়ালের সুবিধা পেয়ে যাবেন। তো নেক্সট এলিজিবিলিটি কন্ডিশন দেখে নিই। সাম ইনসার্ট অপশন অ্যাভেলেবেল। আপনি এই পলিসিতে মিনিমাম 5 লাখ সাম ইনসার্ট নিতে পারেন, এবং ম্যাক্সিমাম 1 কোটি টাকা পর্যন্ত নিতে পারেন। এবং এই 5 লক্ষ থেকে 1 কোটি টাকার মধ্যে যে সাম ইনসার্টগুলো অ্যাভেলেবেল রয়েছে, সেটি হলো 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 25 লাখ এবং 50 লাখ সাম ইনসার্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এটা আপনারা নিতে পারেন। এবং পলিসি টাইমের কথা যদি বলি, তাহলে দেখুন, এই পলিসিটি আপনি যখন করবেন সেই সময় মিনিমাম 1 বছরের জন্য নিতে পারেন, 2 বছরের টাকা একবারে জমা করতে পারেন, ইভেন 3 বছরের টাকাও একবারে জমা করে এই পলিসিটি নিতে পারেন। এবং যদি ডিসকাউন্টের কথা বলি, তাহলে দেখুন, উইলনেস ডিসকাউন্ট আপনারা পাবেন আপ টু 20%, এবং ফ্লোটার ডিসকাউন্ট আপনারা পাবেন 20%। আপনি যদি লং টার্ম হিসেবে এই পলিসিটি করেন, তাহলে ডিসকাউন্ট পাওয়া যাবে অ্যাডিশনাল 12.5%। এবং আপনি অনলাইন যদি পলিসিটি পারচেস করেন, তা সত্ত্বেও আপনারা কিন্তু 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই পলিসির মধ্যে এই ডিসকাউন্টগুলো আপনারা পাবেন যদি এই ক্রাইটেরিয়া আপনি যদি হিট করেন। তো এটি হলো এই পলিসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আশা করি আপনারা বুঝতে পারলেন। এবার আমরা এগোই এই পলিসির মেন বেনিফিটের দিকে। দেখুন, আপনার কাছে একটি হেলথ ইন্স্যুরেন্স পলিসি রয়েছে। তো যে কোনো কারণে আপনি কিন্তু হাসপাতালে হতে পারেন, তাই তো? হতে পারে অ্যাক্সিডেন্টাল, হতে পারে কোনো ইলনেস। তো এই পলিসিটি করার পর আপনি যখন হাসপাতালে অ্যাডমিশন হবেন, তো সেরকম আপনাকে একটা রুম নিতে হবে, তাই না? তো এই পলিসির মধ্যে যে কোনো প্রাইভেট সিঙ্গেল এসি রুম অ্যাভেলেবেল রয়েছে। যেমন ধরুন, আপনি কোনো কারণে হাসপাতালে অ্যাডমিশন হলেন এবং সেখানে আপনাকে প্রোভাইডেড করা হলো প্রাইভেট সিঙ্গেল এসি রুম। তো সেই রুমের দাম যত টাকা থাকুক না কেন, এই পুরো টাকাটি কিন্তু এই কোম্পানি বেয়ার করবে। যদি 10,000 টাকা হয় পার ডে, তাও কোম্পানি বেয়ার করবে। যদি 50,000 টাকা হয় পার ডে, তাও কোম্পানি বেয়ার করবে। সেটি ম্যাক্সিমাম কিন্তু আপনার সাম অ্যান্ড সেটের উপর ডিপেন্ডেড করবে। আপনি যদি 5 লাখ নেন, তাহলে 5 লাখ পর্যন্ত। আপনি যদি 10 লাখ নেন, তাহলে 10 লাখ পর্যন্ত।
এবং আপনাকে একটি কথা মাথায় রাখতে হবে, আপনি যখন হাসপাতালে অ্যাডমিশন হবেন তো সে সময় আপনাকে কিন্তু অ্যাটলাস্ট 24 ঘন্টা হাসপাতালে অ্যাডমিশন হতেই হবে। যদি 24 ঘন্টা অ্যাডমিশন না থাকেন তাহলে এই পলিসি থেকে আপনি কিন্তু ক্লেম করতে পারবেন না। ডে কেয়ার ট্রিটমেন্টের কথা যদি বলি তাহলে বন্ধুরা এই পলিসির মধ্যে যত রকমের ডে কেয়ার ট্রিটমেন্ট রয়েছে সেই প্রত্যেকটি ডে কেয়ার ট্রিটমেন্ট কিন্তু এই পলিসির মধ্যে কভার করবে। এবং এই ডে কেয়ার ট্রিটমেন্টের জন্য আপনাকে কিন্তু হাসপাতালে 24 ঘন্টা অ্যাডমিশন হওয়ার দরকার নেই। যেমন ধরুন চোখের ছানির অপারেশন হতে পারে, আপনি ধরুন এখন গেলেন 2 ঘন্টা করে আপনাকে ছেড়ে দিল, তো সেক্ষেত্রে আপনার কিন্তু হাসপাতালে অ্যাডমিশন হতে হলো না। তাই এই পলিসি করার পর যত রকমের ডে কেয়ার ট্রিটমেন্ট রয়েছে এই প্রত্যেকটি ডে কেয়ার ট্রিটমেন্ট আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই পলিসির মধ্য দিয়ে তার খরচাগুলো। তো নেক্সট বেনিফিট দেখুন, রোড অ্যাম্বুলেন্স। এই পলিসিটি করার পর আপনার যদি অ্যাম্বুলেন্সের দরকার হয় আপনি অ্যাম্বুলেন্সের সুবিধাও নিতে পারেন। যেমন ধরুন বাড়ি থেকে আপনি হাসপাতালে গেলেন, এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে গেলেন, বা হাসপাতাল থেকে বাড়িতে আসলেন, তো এই প্রভৃতির জন্য যত রকমের খরচা হয় রোড অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে সেগুলো কিন্তু অ্যাকচুয়াল পেমেন্ট করবে এই পলিসির মধ্য দিয়ে। নেক্সট দেখবো এয়ার অ্যাম্বুলেন্স। আপনি এই পলিসিটি করেছেন এবং করার পর যদি আপনার এয়ার অ্যাম্বুলেন্সের দরকার হয় মেডিকেল এমার্জেন্সি হিসাবে তাহলে আপনারা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন, এবং যেটি পুরোপুরি সাম অ্যান্ড সিটের উপর ডিপেন্ডেড করবে। যেমন ধরুন আপনি 10 লাখ টাকা নেন তাহলে আপ টু দা 10 লাখ আপনার এয়ার অ্যাম্বুলেন্স কভার করবে। যদি 5 লাখ নেন তাহলে আপ টু দা 5 লাখ এয়ার অ্যাম্বুলেন্স কভার করবে। তো নেক্সট বেনিফিট প্রি হাসপাতালাইজেশন এক্সপেন্সেস। এই পলিসিটি করার পর যদি কোনো কারণে আপনি হাসপাতালাইজেশন অ্যাডমিশন হয়েছেন এবং হতে পারে আপনার কোনো একটি অপারেশন হয়েছে বা আপনি কোনো ইলনেসে আপনি হাসপাতালে অ্যাডমিশন হয়েছে, এবং সেই হাসপাতালাইজেশনে অ্যাডমিশন হওয়ার আগের যে 60 দিনে যত রকমের খরচা আপনি করেছিলেন, হতে পারে আপনি একটি ডাক্তারকে দেখিয়েছিলেন, হতে পারে আপনার একটি ব্লাড রিপোর্ট টেস্ট হয়েছিল, ইসিজি হয়েছিল, যে প্রত্যেকটি খরচাগুলো হাসপাতালে যেদিন অ্যাডমিশন হবেন তার 60 দিনের আগে যত রকমের খরচা হয়, তো সেই খরচার বিল যদি আপনি সাবমিট করেন তাহলে আপনাকে কিন্তু এই প্রি হাসপাতাল এক্সপেন্সেসে কভার করবে, বা এক কথায় বলতে গেলে কোম্পানি সেই যাবতীয় খরচাগুলোর জন্য টাকা আপনার অ্যাকাউন্টে দিয়ে দিবে। এবং ঠিক একইভাবে পোস্ট হাসপাতালাইজেশন এক্সপেন্সেস এখানের মধ্যে রয়েছে কি, যেদিন হাসপাতাল থেকে রিলিজ হবেন তো রিলিজ হওয়ার পরের 180 দিনের যাই খরচা করুন না কেন কোম্পানি আপনাকে পেমেন্ট করবে। তো নেক্সট বেনিফিট দেখে নিব ডোমেসাইলারি হাসপাতালাইজেশন। তো বন্ধুরা এটি কিভাবে কাজ করে, যেমন ধরুন একটি পেশেন্ট রয়েছে এবং সেই পেশেন্টটি এতটা সিরিয়াস খারাপ অবস্থা রয়েছে তার, এবং সেই পেশেন্টকে যে নিকটবর্তী কোনো নার্সিংহোম হোক বা হাসপাতালাইজেশনে অ্যাডমিশন করতে পারছে না। তো সেক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে ডাক্তার যদি বলে তাকে বাড়িতে থেকেও ট্রিটমেন্ট করতে পারবেন, তো সেটাকে বলা হয় ডোমেসাইলারি এক্সপেন্সেস। তো এই পলিসির মধ্যে এটি কভার করবে ম্যাক্সিমাম 3 দিনের খরচা যাই হোক না কেন, বাড়িতে থেকে পেশেন্টকে যা খরচা করুন না কেন সেই খরচাগুলো যদি আপনি ক্লেম করেন কোম্পানিকে তাহলে কোম্পানি আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে ডাইরেক্ট সেই ক্লেমের পেমেন্ট দিয়ে দেবে। এটাকে বলা হয় ডোমেসাইলারি এক্সপেন্সেস। আশা করি বুঝতে পারলেন, কিন্তু এটি তখনই অ্যাপ্লিকেবল হবে যখন ডাক্তার আপনাকে রেকমেন্ডেশন করবে বাড়িতে থেকে ট্রিটমেন্ট করার জন্য। তো ঠিক একইভাবে এই ডোমেসাইলারি হাসপাতালাইজেশনের মতনই আপনারা কিন্তু হোম কেয়ার ট্রিটমেন্টও অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই পলিসির থ্রু দিয়ে। অনেক সময় এমন হয় বন্ধুরা, আপনি যেখানে রয়েছেন তো তার আশেপাশে যত নার্সিংহোম রয়েছে সেখানে কিন্তু কোনোরকমভাবে হাসপাতালে বেড নেই, তো সেই নার্সিংহোম থেকে লোক এসে আপনার বাড়িটিকে হাসপাতালাইজেশন মতন তৈরি করে দিবে। তো তার জন্য যত রকমের রিকোয়ারমেন্ট রয়েছে তো সেই পুরো রিকোয়ারমেন্ট এই পলিসির মধ্যে কভার করবে হোম কেয়ার ট্রিটমেন্টের মধ্যে। নেক্সট বেনিফিট দেখুন আয়ুষ ট্রিটমেন্ট। এই পলিসিটি করার পর আপনি যদি চান যে আয়ুষ ট্রিটমেন্ট করাবেন, যেমন ধরুন আয়ুর্বেদা হয়ে গেল, সিদ্ধা হয়ে গেল, ইউনানি হয়ে গেল, হোমিওপ্যাথি হয়ে গেল, তো এই পলিসিটি করার পর আপনারা কিন্তু এই আয়ুষ ট্রিটমেন্ট করাতে পারবেন, এবং যেটি অ্যাকচুয়াল পেমেন্ট। আপনার যদি সাম অ্যান্ড শর্ট 5 লাখ থাকে 5 লাখ টাকা পর্যন্ত আপনারা আয়ুষ ট্রিটমেন্ট করাতে পারেন। আপনার যদি সাম অ্যান্ড শর্ট 1 কোটি টাকা থাকে না কেন তাও 1 কোটি টাকা পর্যন্ত এই আয়ুষ ট্রিটমেন্ট নিতে পারবেন এই পলিসির মধ্যে দিয়ে। পরের বেনিফিটটির দিকে এগোই, দেখুন নিউ বর্ন বেবি এক্সপেন্সেস। এই পলিসিটির মধ্যে আপনি এবং আপনার মিসেস রয়েছেন 1 বছর ধরে, 1 বছর কমপ্লিট হয়ে গেছে, এবং 1 বছর কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার যদি কোনো নিউ বর্ন বেবি হয়ে থাকে তাহলে সেই বাচ্চাটি জন্ম হওয়ার ডে 1 থেকে যদি তার কোনো ট্রিটমেন্টের জন্য টাকার দরকার হয় তাহলে এই পলিসির মধ্যে দিয়ে কভার করবে। তো আশা করি বুঝতে পারলেন নিউ বর্ন বেবি এক্সপেন্সেস কীভাবে কাজ করবে এই পলিসির মধ্যে দিয়ে। যদি কথা বলি মডার্ন ট্রিটমেন্টের, তাহলে দেখুন এই পলিসির মধ্যে টোটাল 11 মডার্ন ট্রিটমেন্ট অ্যাভেলেবেল রয়েছে, ইনক্লুডিং ওরাল কেমোথেরাপি, স্টেম সেল থেরাপি এবং রোবোটিক সার্জারি। যত রকমের রোবোটিক সার্জারি রয়েছে তো এইভাবে টোটাল 11 মডার্ন ট্রিটমেন্ট রয়েছে এই পলিসির মধ্যে কভার করবে। এবং আমি আপনাদের বলছিলাম না যে হোম কেয়ার ট্রিটমেন্ট, এই যে হোম কেয়ার ট্রিটমেন্ট, দেখুন এই হোম কেয়ার ট্রিটমেন্টের জন্য এখানে বলা রয়েছে আপ টু
10% অফ দ্য সাম অ্যাসিওর্ড এখানে পেমেন্ট করবে কোম্পানি এবং ম্যাক্সিমাম 5 লাখ ইন এ পলিসি ইয়ার। দেখে নেব পরের বেনিফিট, ভ্যালু অ্যাডেড সার্ভিস। এই পলিসিটি করার পর আপনারা ভ্যালু অ্যাডেড সার্ভিস হিসাবে এভাবে পেয়ে যাবেন স্টার টেলি হেলথ সার্ভিস। আপনি ধরেন পলিসিটি করেছেন এবং করার পর আপনার দরকার একটি ডাক্তার সাথে কনসাল্ট করা। আপনি চাইলে সেই ডাক্তারের সাথে ডাইরেক্ট টেলিকমিউনিকেশন করতে পারেন, ভিডিও কলেও করতে পারেন হেলথ রিগার্ডিংয়ে। এবং এর সাথে সাথে দেখুন ওয়েলনেস কন্টেন্ট রয়েছে, পোস্ট অপারেটিভ কেয়ার রয়েছে, ডিসকাউন্ট ফ্রম নেটওয়ার্ক হাসপাতালাইজেশন রয়েছে। তো বন্ধুরা এই পলিসির মধ্যে এগুলো ভ্যালিডেটেড সার্ভিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এর জন্য কিন্তু আপনাকে কোনো রকমভাবে প্রিমিয়াম জমা করতে হবে না। নেক্সট বেনিফিট দেখে নিই, অটোমেটিক রেজিস্ট্রেশন। এটি কীভাবে কাজ করে, যেমন ধরুন আপনি এখানে পলিসি করেছেন ইন্ডিভিজুয়াল 5 লাখ টাকা সাম অ্যাসিওর্ড নিয়ে এবং কোনো একটি কারণে আপনার ধরেন 5 লক্ষ টাকা পুরোপুরি শেষ হয়ে গেল একটি পলিসি ইয়ারে। তো সেক্ষেত্রে এই পলিসির মধ্যে থাকা অটোমেটিক রেজিস্ট্রেশন কাজ করবে। আপনার 5 লক্ষ টাকা শেষ হয়ে গেছে, কোম্পানি কিন্তু আবার আপনাকে আপ টু দ্য সাম অ্যাসিওর্ড 100% অটোমেটিক রিস্টোর করে দেবে। আপনার ধরেন 5 লক্ষ ছিল, 5 লক্ষ শেষ হয়ে গেল, আবার 5 লক্ষ দিয়ে দিবে আপনাকে, রাইট? এটাকে বলা হয় অটোমেটিক রেজিস্ট্রেশন। এই অটোমেটিক রেজিস্ট্রেশন এই পলিসির মধ্যে আপনারা পেয়ে যাবেন। এর সাথে সাথে আপনারা পেয়ে যাবেন ফ্রি হেলথ চেকআপের সুবিধা। আপনি ধরেন আজকে পলিসি করেছেন এবং পলিসি করার পর পুরো ক্লেম করেননি, তাহলে 1 বছর পরে গিয়ে আপনারা কিন্তু 2500 টাকা হেলথ চেকআপ ফ্রি অফ কস্ট করাতে পারবেন। তো ঠিক একইভাবে আপনি যদি 10 লাখ টাকা নিয়ে থাকেন তাহলে দেখুন 5000 টাকা ফ্লোটারে এবং ইন্ডিভিজুয়াল যদি নিয়ে থাকেন তাহলে 2000 টাকা ফ্রি হেলথ চেকআপ করতে পারবেন। এবং আপনি যদি 1 কোটি টাকা সাম অ্যাসিওর্ড নিয়ে পলিসি করে থাকেন তাহলে দেখুন 15,000 টাকা ফ্লোটার এবং 8,000 টাকা ইন্ডিভিজুয়াল ফ্রিতে হেলথ চেকআপের সুবিধা পেয়ে যাবেন। তো এটি হলো ইন্ডিভিজুয়াল এবং ফ্লোটার সাম অ্যাসিওর্ড এবং সাম অ্যাসিওর্ড অপশন অনুযায়ী হেলথ চেকআপের কত টাকা অ্যামাউন্ট ফ্রি অফ কস্ট পাবেন। তো বন্ধুরা এতক্ষণ ধরে আমরা আলোচনা করছিলাম যে এই পলিসির মধ্যে থাকা বেনিফিটগুলো কী কী রয়েছে। যেমন ইনপেশেন্ট হসপিটালাইজেশন অপশন আপনারা পেয়ে যাবেন, ডে কেয়ার ট্রিটমেন্ট পেয়ে যাবেন, রোড অ্যাম্বুলেন্স পেয়ে যাবেন, এয়ার অ্যাম্বুলেন্সের সুবিধা পেয়ে যাবেন, প্রি হাসপাতালাইজেশন, পোস্ট হাসপাতালাইজেশন, ডোমেসাইলারি অ্যাসিস্ট্যান্স, দেখুন হোম কেয়ার ট্রিটমেন্ট, আয়ুষ ট্রিটমেন্ট। এর সাথে আমরা আলোচনা করলাম নিউ বর্ন বেবি কভার ট্রিটমেন্ট, মডার্ন ট্রিটমেন্ট কী কী রয়েছে এবং ভ্যালু অ্যাডেড সার্ভিস আপনারা কী কী পাবেন, অটোমেটিক রেজিস্ট্রেশন এবং ফ্রি হেলথ চেকআপ। তো এই বেনিফিটগুলো ছাড়াও আপনারা কিন্তু এই পলিসির মধ্যে অপশনাল কভার হিসাবে রাইডার নিতে পারেন। দেখুন এখানে প্রথম যে অপশনাল কভার রয়েছে সেটি হলো অ্যাকুমুলেটেড বোনাস বুস্টার। তো এই অ্যাকুমুলেটেড বোনাস বুস্টার কীভাবে কাজ করে, আমি ধরে নিচ্ছি আপনি 10 লাখ টাকা সাম অ্যাসিওর্ড নিয়ে ইন্ডিভিজুয়াল পলিসিটি নিয়েছেন এবং প্রথম বছর কোনো ক্লেম হলো না। তো সেকেন্ড বছর কিন্তু আপনার পলিসির সাথে 50% বোনাস অ্যাড হবে যত বছর আপনি ক্লেম ফ্রি ইয়ার করতে থাকবেন। 2 নম্বর বছরে গিয়ে আপনি যদি 10 লাখ টাকা সাম অ্যাসিওর্ড নেন 20 লাখ টাকা হয়ে যাবে, কারণ পরপর 2 বছর আপনার নো ক্লেম বোনাস এন্ট্রি হচ্ছে কতটা পার্সেন্ট, দেখুন 50% করে। তো এভাবেই আপনি যদি এই অপশনাল কভার হিসাবে অ্যাকুমুলেটেড বোনাস বুস্টার রাইডারটি নেন তাহলে আপনার এই 10 লাখ টাকা আপনার যদি কোনো ক্লেম না হতে থাকে তাহলে আপনার 10 লাখ টাকা সাম অ্যাসিওর্ড বাড়তে বাড়তে 60 লাখ টাকায় পরিণত হবে। তো এটাকে বলা হয় অ্যাকুমুলেটেড বোনাস বুস্টার। তো এটি অপশনাল কভার হিসেবে থাকবে, আপনি যদি নিতে চান তাহলে আপনাকে এক্সট্রা প্রিমিয়াম পেমেন্ট করতে হবে। এর সাথে দেখুন মডিফিকেশন অফ রুম ক্যাটাগরি। আপনি এই পলিসিটি করার পর যে রুম আপনাকে দেওয়া হবে এই পলিসির থ্রু দিয়ে সেটি হলো সিঙ্গেল প্রাইভেট এসি রুম। আপনি যদি এই মডিফিকেশন অফ রুম ক্যাটাগরি চুজ করে এই পলিসিটি করেন অপশনাল কভার হিসেবে তাহলে আপনি এনি রুম নিতে পারেন অথবা শেয়ার্ড অ্যাকোমোডেশন হিসেবেও রুম নিতে পারেন। এগুলো বাই অপশনাল হিসেবে রয়েছে। তো নেক্সট দেখে নেব বাই অপশনাল হিসেবে রয়েছে কভারেজ ফর নন মেডিকেল আইটেম, যেমন ধরুন কটন হতে পারে, সিরিজ হতে পারে, মাস্ক হতে পারে, গ্লাভস হতে পারে হাতে। তো এই সমস্ত নন মেডিকেল আইটেম কিন্তু এই পলিসির মধ্যে কভার করবে না। যদি আপনি অপশনাল কভার হিসেবে এই কভার ফর নন মেডিকেল আইটেম নিয়ে থাকেন তাহলে কিন্তু কভার করবে। এবং এর সাথে সাথে আপনারা এই অপশনাল কভার হিসেবে পেয়ে যাবেন আনলিমিটেড অটোমেটিক রেস্টোরেশন অফ সাম অ্যাসিওর্ড। এটি কীভাবে কাজ করে, যেমন ধরুন আপনি 10 লাখ টাকা সাম অ্যাসিওর্ড নিয়ে এই পলিসিটি করেছেন এবং সেই 10 লাখ টাকার মধ্যে যে কোনো একটি পলিসি ইয়ারে 2 লাখ টাকা শেষ হয়ে গেল। তো সেক্ষেত্রে কোম্পানি কিন্তু অ্যাডভান্স 100% রিফিল করে দেবে, মানে সেই 10 লাখ টাকা সাম অ্যাসিওর্ড আপনার 10 লাখ টাকা অটোমেটিক হয়ে যাবে। আপনি যতবার ক্লেম করুন ততবার কোম্পানি কিন্তু 10 লাখ টাকা সাম অ্যাসিওর্ড রিফিল করে দেবে। এক কথায় বলতে গেলে যদি আপনি এই অপশনাল কভার হিসেবে আনলিমিটেড অটোমেটিক রেস্টোরেশন রাইডারটি নিয়ে পলিসিতে নেন তাহলে আপনার সাম অ্যাসিওর্ড আপনার হাতেই থাকবে, আপনার সাম অ্যাসিওর্ড কিন্তু কখনোই কমবে না। আপনি ধরেন 5 লাখ টাকা নিয়ে পলিসিটি করেছেন এবং আপনার ক্লেম হলো, আপনার যদি 50,000ও ক্লেম হয় কোম্পানি সাথে সাথে অটোমেটিক রেজিস্ট্রেশনের মধ্যে দিয়ে 50,000 টাকা ফুলফিল করে দেবে, মানে 5 লাখে নিয়ে যাবে। যদি আপনার ধরেন 10 লাখ টাকা হয় আপনি ধরেন যতবার আপনার ক্লেম হবে ততবার কিন্তু আনলিমিটেড অটোমেটিক রেজিস্ট্রেশনের সুবিধা
পেয়ে যাবেন এই পলিসির মধ্য দিয়ে, যদি আপনি এই অপশনাল কভার হিসাবে এই রাইডারটি নিয়ে থাকেন। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারলেন, অপশনাল কভার হিসাবে আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন অ্যাকুমুলেটেড বোনাস বুস্টার, মডিফিকেশন অফ রুম ক্যাটাগরি, এর সাথে সাথে আপনারা পেয়ে যাবেন নন মেডিকেল আইটেম এবং আনলিমিটেড অটোমেটিক রেজিস্ট্রেশন অফ সাম অ্যান্ড শর্ট। এই রাইডারগুলো যদি আপনি নিয়ে থাকেন অতি অবশ্যই আপনাকে প্রিমিয়ামটি একটু বেশি দিতে হবে। এবং বন্ধুরা আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যাদের পলিসি করা রয়েছে এবং কোনো কারণে হাসপাতালে অ্যাডমিশন হয়েছে, কোম্পানি কিন্তু আপনাকে ক্লেম দেয়নি, এমনটা হয়েছে না অনেক সময় সাথে। তো সেটা কেন হয়েছে, তো সেটার জন্য আপনাকে জানতে হবে এই পলিসির মধ্যে থাকা ওয়েটিং পিরিয়ড। এই ওয়েটিং পিরিয়ড সম্পর্কে কিন্তু অনেকে জানেন না, তার জন্য কিন্তু অনেক ক্লেম রিজেক্ট হয়ে যায়। দেখুন এখানে কি বলা হচ্ছে এই পলিসির মধ্যে, আপনি ধরেন পলিসিটি আজকে করেছেন এবং আজকে করার সাথে সাথেই ডে 1 থেকে আপনার যে কোনো অ্যাক্সিডেন্ট রিলেটেডের জন্য আপনি যদি হাসপাতালে যান অ্যাডমিশন হন, তাহলে কোম্পানি আপনাকে ক্লেম দেবে। তো এটি হলো ক্রাইটেরিয়া নাম্বার 1, ওয়েটিং পিরিয়ড। ক্রাইটেরিয়া নাম্বার 2, ওয়েটিং পিরিয়ডের মধ্যে কী বলা হয়েছে, আপনি ধরেন পলিসি আজকে করেছেন, পলিসি আজকে করার পর 30 দিন পরে গিয়ে নন সার্জিক্যাল, যেমন ধরেন ডেঙ্গু হতে পারে, জন্ডিস হতে পারে, ম্যালেরিয়া হতে পারে, টাইফয়েড হতে পারে, এই প্রভৃতি কারণের জন্য আপনি যদি হাসপাতালে অ্যাডমিশন হন এবং 24 ঘন্টা আপনাকে হাসপাতালে থাকতেই হবে, তো এটি হলো নন সার্জিক্যাল 30 দিনের ইনিশিয়াল ওয়েটিং পিরিয়ড। এরপরে যে ওয়েটিং পিরিয়ড রয়েছে সেটি হলো ফর স্পেসিফাইড ডিজিজ 24 মাসের বা 2 বছর। আপনি ধরেন পলিসি আজকে করেছেন, আজকে করার 2 বছর পরে গিয়ে আপনারা কিন্তু ক্লেম করলে সেই ক্লেমের জন্য কোম্পানি পেমেন্ট করবে। 2 বছর মানে আপনার টোটাল ইয়ারলি প্রিমিয়াম 3টি জমা হবে, তাহলে কিন্তু 2 বছর কাউন্ট হবে, রাইট। এবং এই স্পেসিফাইড ডিজিজ কোনগুলোকে বলা হয়, যেই ডিজিজগুলো হতে সময় লাগে, যেমন হতে পারে গলব্লাডার স্টোন, আপনার ইএনটি প্রবলেম, চোখ কান গলা, হতে পারে পাইলস, টিউমার, তো আলসার। তো এই প্রভৃতি কারণের জন্য আপনি যদি হাসপাতালে অ্যাডমিশন হন, তাহলে অতি অবশ্যই কোম্পানি আপনাকে পেমেন্ট করবে। তো বন্ধুরা পলিসি করার সময় আপনার যদি কোনো প্রি এক্সিস্টিং ডিজিজ না হয়ে থাকে, তাহলে সমস্ত ডিজিজ কিন্তু আপনারা পলিসি করার 2 বছর পরেই কভার করে পারবেন এই পলিসির মধ্যে দিয়ে। এই প্রি এক্সিস্টিং ডিজিজ কি, যেমন ধরুন আপনি পলিসি করার সময় আপনি মেনশন করে দিয়েছেন আপনার অথবা আপনার ফ্যামিলি মেম্বার এই প্রবলেমটি রয়েছে, তো কোম্পানি বলছে সেই পার্টিকুলার ডিজিজের জন্য ক্লেম কিন্তু কোম্পানি পেমেন্ট করবে, কিন্তু পলিসি করার 4 বছর পরে গিয়ে, মানে আপনার টোটাল ইয়ারলি প্রিমিয়াম 5টি জমা হবে, তখনই কিন্তু ক্লেম হিসেবে কোম্পানি পেমেন্ট করবে। তার আগে কিন্তু সেই ডিজিজের জন্য প্রি এক্সিস্টিং ডিজিজ কিন্তু কভার করবে না এই পলিসির মধ্য দিয়ে। তো আশা করি বুঝতে পারলেন ওয়েটিং পিরিয়ড কী কী রয়েছে এই প্ল্যানের মধ্যে। এবং আপনি যদি আরও ডিটেলস জানতে চান, তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে গিয়ে আপনারা ডাউনলোড করুন এই পলিসির ব্রোশার এবং ডাউনলোড লিস্ট, তাহলে আপনারা আরও ভালো করে পড়তে পারবেন এর পলিসির টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো। তো এখন আমরা দেখাবো প্রিমিয়াম ক্যালকুলেশন। দেখুন স্টার হেলথ প্রো, আপনি যদি সামেটসর নেন 5 লক্ষ টাকা, ফ্যামিলি সাইজ 2 অ্যাডাল্ট 1 চিলড্রেন, আপনার বয়স 34, স্পাউসের 32 এবং আপনার একটি সন রয়েছে 4 বছর, তো 5 লাখ টাকা সামেটসর নিলে প্রিমিয়াম পড়বে 13,406 টাকা। যদি 10 লাখ টাকা সামেটসর নেন, তাহলে 16,517 টাকা প্রিমিয়াম জমা করতে হবে। এবং আপনি যদি 5 লাখ টাকা ইন্ডিভিজুয়াল নেন, তাহলে দেখুন 32 বছর বয়সের 5,983 টাকা পড়বে। তো এটি হলো প্রিমিয়াম। এবং আপনি যদি জানতে চান আপনার জন্য প্রিমিয়াম কত টাকা দিতে হবে, তাহলে আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আপনার এজ, ফ্যামিলি সাইজ লিখবেন, 2 অ্যাডাল্ট হলে 2 অ্যাডাল্ট, 1 চিলড্রেন হলে 1 চিলড্রেন, এবং কত টাকা সামেটসর নিতে চাচ্ছেন। আমি আপনাকে ভিডিওর কমেন্ট বক্সে অতি অবশ্যই রিপ্লাই জানাবো। তো এই পলিসির মধ্যে থাকা পার্মানেন্ট এক্সক্লুশন কী রয়েছে, তো সেটা আমি আপনাদের একটু জানিয়ে দিই। দেখুন ওবেসিটি অর ওয়েট কন্ট্রোল ট্রিটমেন্ট ফর অ্যালকোহল। দেখুন এখানে লেখা রয়েছে যে কসমেটিক বা প্লাস্টিক সার্জারি বা ইন্টারনাল সেলফ ইনজুরি। যদি আপনারা এই পলিসিটি করার পর এই ক্লেমগুলি নিতে চান, তাহলে কোম্পানির পক্ষ থেকে এটি পার্মানেন্ট এক্সক্লুশন রয়েছে, আপনারা ট্রিটমেন্ট নিতে পারবেন না। তো আশা করি বুঝতে পারলেন এই প্ল্যানের ব্যাপারে, এই স্মার্ট হেলথ প্রো পলিসি কীভাবে কাজ করে, বেনিফিট কী রয়েছে। তো বন্ধুরা এটি হলো ভিডিও, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন। আপনি যদি একজন অ্যাডভাইজার হয়ে থাকেন, তাহলে এই ভিডিওকে শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণ দেখতে থাকবেন বেঙ্গলি সুইচটাই। ধন্যবাদ, নমস্কার।